২০১৩ সালে সাভারে রানা প্লাজায় ধসের ঘটনায় সহস্রাধিক মানুষের প্রাণহানি বৈশ্বিক ফ্যাশন শিল্পের জন্য ভয়াবহ সতর্কবার্তা হিসেবে কাজ করছিল। ওই ঘটনার পর প্রাইমার্ক, বেনেট সহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর টনক নড়ে ওঠে। ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে ক্রেতাদের প্রতিষ্ঠানগুলো উদ্যোগী হয়। সরকার, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফলে গত এক যুগে বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তার মান ব্যাপক উন্নত হয়েছে। এর মধ্যে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। শেখ হাসিনার ১.৫ দশকের স্বৈর শাসনের পতনের পর রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়েছে দেশ। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার বাসনায় অভ্যুত্থান ঠেকাতে জুলাই আগস্ট সরকার যে দমন পীড়ন চালিয়েছিল তার মধ্যে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, যেগুলোর অধিকতর তদন্ত সাপেক্ষে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমন এক পরিস্থিতিতে নতুন এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ প্রভূত উন্নতি হলেও শ্রমিক অধিকার ও মানবাধিকার পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। পোশাক কারখানাগুলোতে আধুনিক দাসত্ব এবং শিশু নিপীড়নের ভয়াবহ চিত্র উঠে এসেছে এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক এই গবেষণা প্রতিবেদনে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘনের জন্য অনেকাংশেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দায়ী বলে মন্তব্য করা হয়।